হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আমি, প্রিয়াঙ্কা দাস। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়োর বিচি। তো মিষ্টি কুমড়োর বিচি কে কে খেয়েছেন জানি না, তো কে কীভাবে খেয়েছেন। তো আমি আজকে মিষ্টি কুমড়োর বিচির একটা দুর্দান্ত একটা রেসিপি বানাবো। মিষ্টি কুমড়োর বিচিগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়োর বিচি যখন শুকিয়ে যাবে তখন বিচিটা খুব শক্ত হয়। তো মিষ্টি কুমড়োর বিচির এক পাশে আমরা কেটে নিলাম, কেটে নিয়ে হাতের সাহায্যে আমি ছিলে নিব। তো আমার ছিলা হয়ে গেছে। তো আমি এটাকে ফ্রাই করব। সামান্য কিছু চালের গুঁড়ি নিলাম, চালের গুঁড়ি দিলে মচমচা হয়, খেতেও ভালো লাগে। তো সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম, আর স্বাদ মতন নুন অ্যাড করে দিলাম অল্প পরিমাণে। তো একটু মাখার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়ে অল্প পরিমাণ ছিটা ফোটা একটু জল দিয়ে মেখে নিলে ভালো হয়। তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেলে আমি এই মাখানো মিষ্টি কুমড়ার বীজটা দিয়ে দিব। গরম তেলের ভিতর অল্প পরিমাণ তেল দিয়েছি, অল্প পরিমাণ তেলে এটা ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে একটা স্মেল আসে, স্মেলটা এতটাই সুন্দর, আপনি বুঝতেই পারবেন যে স্মেল বের হচ্ছে যখন, তখন বুঝতেই পারবেন যে ভাজা শুরু হয়ে গেছে, আপনার ভাজা হয়ে যাচ্ছে। বাদাম যেরকম ভাজলে একটা স্মেল আসে, মিষ্টি কুমড়ার বিচিটা ভাজলে আর একটা স্মেল আসে। তো বাদামের থেকে এটা আশা করি অনেকটাই টেস্ট, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাদামের থেকে অনেকটাই টেস্টি এটা। এইভাবে ছিলে যদি মেখে ভাজেন, খেতে অনেকটাই মজা। আপনি এই বীজটা খেলে আমি বুঝবো যে এভাবে যদি ভেজে খান তাহলে বাদামের থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা স্বাদ। তো এগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এটা বাদামের মতনই, বাদাম যখন তেলে ভাজেন তখন ফটফট করে ফোটে, এটাও কিন্তু ফোটে। তো স্মেলটা বের হয়ে গেছে, আমার ভাজাটাও হচ্ছে। এই বিচিটা অনেক উপকারী, এটা খাওয়া অনেকটাই স্বাস্থ্যের জন্য উপকার। তো আমার ভাজা হয়ে গেছে, এটা খাইতেও মজা, খাওয়াটাও অনেকটাই উপকার। তো আমি এখন তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি, গন্ধ সুন্দর একটা বের হয়েছে, ভাজাটাও হয়ে গেছে, বিচিটাও পটপট করে ফুটে উঠেছে। তো আমার ভাজা কমপ্লিট। এই তো অবশ্যই